এই বৈকালিক যে আমাদের আলোচনা হচ্ছে সেটা হচ্ছে হিন্দু ধর্ম, সনাতন হিন্দু ধর্ম, সেই সম্পর্কে দু একটি প্রাথমিক জ্ঞান। অনেক কিছু আমরা জানি, অনেক কিছু বুঝি, কিন্তু ধর্মের যে বিষয়, যে ধর্মে আমরা অবলম্বন করে চলি, সেই ধর্ম সম্পর্কে কিছু কথা আলোচনা হবে। তার আগে আমাদের বৈদিক মন্ত্র পাঠ করব সবাই সমবেতভাবে, তারপরে ঠাকুরমা স্বামীজি প্রণাম, তারপরে আলোচনা আসবে। ওম শ্রী গুরুভ্যো নমঃ। অসতো মা সদ্গময়, অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর্মা অমৃতম গময়, তেজস্বী তেজময়ী ধেয়ি, বীর্যমসি বীর্যময়ী ধেয়ি, বলমসি বলময়ী ধেয়ি, ওজসি ওজময়ী ধেয়ি, মন্যরসি মন্যময়ী ধেয়ি, সহসি সহময়ী ধেয়ি। এখানে আমাকে বলো, আমাকে অসৎ থেকে সতে, অজ্ঞান থেকে জ্ঞানে, মৃত্যু থেকে অমৃতত্বে নিয়ে চলো। তুমি তেজ, আমায় তেজ দাও। তুমি সৌর্য, আমায় সৌর্য দাও। তুমি বল, আমায় বল দাও। তুমি ওজো, জীবনী শক্তি স্বরূপ, আমায় জীবনী শক্তি দাও। তুমি ক্রোধ, আমাকে ক্রোধ দাও। কি বলতে পারছো না তো, বুঝতে পারছো না? ভাইব্রেশন হচ্ছে, শব্দ পাচ্ছ না কেন? সবাই বলবে তো। তুমি ক্রোধ, অন্যায়ের প্রতিকার স্বরূপ আমায় ক্রোধ দাও। তুমি সহনশীলতা স্বরূপ আমায় সহনশীলতা দাও। এইটা গুরুগৃহে যাওয়ার সময় এই পাঠ করা হতো প্রথমে, এই কীভাবে কি হতে হয় বিদ্যার্থীকে, তাই এইগুলো পড়া হলো সংস্কৃত এবং বাংলায়। এবারে সকল মানুষের সুখ কামনা করা, প্রার্থনা করা পরমেশ্বরের কাছে, হে পরমেশ্বর, আমাদেরকে সবাইকে সুখী করো, সবাই নিরাময়, উপদ্রব শূন্য হোক, সবাই যেন সর্বত্র মঙ্গলময় বস্তু দেখে, কেউ যেন কোনো দুঃখ না পায়। এই সংস্কৃতে বলি এবারে, সর্বে অত্র সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ ইতি প্রার্থনা অন্তরং প্রতিদিনং প্রাতরহম অন্তত পঞ্চদশ নিমেষান ধ্যানং করিষ্যে। এইরকম করে এই পঞ্চদশ মানে 15 মিনিট ধ্যান করব, অপরের জন্যে কল্যাণ চিন্তা করব। সেগুলো সবাই সুখী হোক, সবাই নিরাময় হোক, সবাই যেন সর্বত্র মঙ্গল বস্তু দেখতে পান, কেউ যেন দুঃখ না পায়, এইরকম আমরা 15 মিনিট
প্রার্থনা করব ঈশ্বরের কাছে। এইভাবে প্রার্থনা করার পরেতে আমাদেরকে আরেকটি মন্ত্র শেখানো হয় গুরুগৃহে। আমাদের কোনো যানবাহন না হলে চলতে পারি না, সেরকম আমরা দেহ না হলে চলতে পারি না। আমাদের প্রত্যেক ধর্ম পালন করতে গেলে, ছাত্র ধর্ম, শিক্ষক ধর্ম, ডাক্তারের ধর্ম, গৃহী ধর্ম, সন্ন্যাসীর ধর্ম সব পালন করতে গেলে আমাদের একটা অবলম্বন দরকার, সেটা হচ্ছে দেহ। দেহকে নিয়ে আমরা চলি। তো দেহ চলতে গেলে তো কী হয়, সে দেহটাকে সুন্দর রাখতে হয়, সুস্থ রাখতে হয়, সবল রাখতে হয়, তেজস্বী হতে হয়, ওজস্বী হতে হয়। সেই জন্য প্রার্থনা করেছি। সেই জন্য আমাদের, এবার তোমরা সবাই মিলে বলবে, শরীরম আদ্যম খলু ধর্ম সাধনম ইতি নীতিবাক্যম অবধার্য সংস্ক্রম সেবার্থ নিরগ শরীরায় স্বাস্থ্য পরিপালয়েতুম অহং যতসাধ্য জ্যোতিষে। শরীরই ধর্মলাভের প্রথম উপায়। এই নীতিবাক্য অবলম্বন করে পরিশ্রমের উপযোগী সুস্থ শরীরের জন্য আমি স্বাস্থ্য রক্ষা নিয়ম সকল পালন করতে যথাসাধ্য চেষ্টা করব। তাহলে কী হলো, প্রথমে অ আ ক খ শেখার আগে এই যে ছোটোবেলা থেকে মানুষ ঢুকিয়ে দেওয়া হয় মাথাতে যে শরীরটাকে সুন্দর রাখতে হবে। শরীরটা হচ্ছে আমাদের যানবাহনের মতো একটা অবলম্বন, তাছাড়া যেতে পারবো না, চলতে পারবো না। সেই জন্যে আমাদের হচ্ছে নীতিবাক্য বলা হচ্ছে, এই যে পথে অবলম্বন করে ঋষিরা আমাদের জনগণের হিতের জন্য যা বলে দিয়েছেন সেইগুলি হচ্ছে নীতিবাক্য, আর সেইগুলি বেদ উপনিষদে লেখা আছে। এই নীতিবাক্য অবলম্বন করে আমরা আমাদের জীবনকে আগিয়ে নিয়ে যাব। শরীর হচ্ছে এমন একটা যে আমাদের অবলম্বন, শরীর ছাড়া কিন্তু কিছু করতে পারি না কিছু, কিন্তু আমরা শরীরটাকে অবহেলা করি, সচেতন করি না। সেই জন্য আমাদের প্রাথমিক যে নিয়মগুলো আছে এগুলো পরে আলোচনা হবে। এই প্রাথমিক যে জিনিসগুলো সেগুলো হচ্ছে শরীরকে ঠিকমতো জল, ঠিকমতো বায়ু, ঠিকমতো সুষম খাবার, সুষম মানে যেগুলো হজম হবে, সুপাচ্য, সুসিদ্ধ, রসালো, সুপক্ক, এইগুলো হচ্ছে খেলে শরীর মন ভালো থাকবে আর শরীরটা তাজা থাকবে। এনার্জেবল ইংরেজিতে বলে, এনার্জেবল হবে, এনার্জেটিক হতে হবে সবসময়, ঝিমুনি ভাব কাটিয়ে দিতে হবে, অলসতাকে দূর করতে হবে। এই কতগুলো অবলম্বন করলে আমরা কি ছাত্র, কি মা, কি বাবা, কি শিক্ষক, কি ডাক্তার, তাদের ধর্ম পালন করতে গেলে ঠিক করে পালন করতে পারবে। সেই জন্য শরীরটাকে আমাদের সুস্থ রাখার জন্য যোগা বলা হয়, যোগা, প্রাণায়াম বলা হয়, যোগা বলা হয়, অ্যাথলেটিক বলা হয়, খেলাধুলা, এই সব করে শরীরটাকে একটা তেজদীপ্ত করে তুলতে হবে, বলশালী করতে হবে। এই যে খালি পড়ে গেলাম, আমাকে এই যে তেজস্বী তেজময়ী ধেয়ী, বীর্যমসী বীর্যময়ী ধেয়ী, এটা শুধু প্রতিজ্ঞা নয়, চর্চা। এই চর্চার মধ্যে বলশালী হয়ে ওঠা, ওজস্বী হয়ে ওঠা, এনার্জিফুল হয়ে ওঠা, তা এইগুলি হচ্ছে আমাদের ধর্মজীবনের প্রথম শিক্ষা আমাদের দরকার। কিন্তু স্বাস্থ্যটাকে আমরা অবহেলা করি ছোটোবেলা থেকে। তো সেটাকে কি মেয়েরা কি ছেলেরা উভয়ের সমান অধিকার আছে, সবাই সমান ধর্ম পালন করবে, এতটা জীবন পড়ে আছে। এখন তো আর মানুষ খুব দীর্ঘায়ু হয়ে যাচ্ছে, আগে 50-60 হলে মারা যেত, এখন তারা 80-র নিচে কেউ মরছে না, তারা 90-100 হয়ে যাচ্ছে। সেই জন্যে এই সুস্থ শরীর
মরা আগের দিন যদি না থাকে অপরে বোঝা হয়ে যাবে, ওষুধ তাকে খেয়ে ফেলবে, ওষুধ তাকে জর্জরিত করে ফেলবে। সেই জন্যে শরীরটাকে সুস্থ রাখার জন্য যে অবলম্বন সেগুলো আলাদা ক্লাসে আলাদা করা বলা আলোচনা হবে। এখন এবার আমরা আরেকটা প্রসঙ্গ আছে, ঠাকুরমার স্বামী যে প্রণাম মন্ত্র, সবাই মিলে করো। ও স্থাপকায় ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমস্তে জ্যোতিরাজায় একানন্দসূরয়ে চেদসুখোপায় স্বামিনে তাপহারিণে। শান্তি হরি ওম। কৃষ্ণার্পণমস্তু। আমরা হিন্দু বলি, কেউ মুসলমান বলে, কেউ খ্রিস্টান বলে। একটা খ্রিস্টানকে জিজ্ঞেস করা, একজন খ্রিস্টানকে জিজ্ঞেস করা হয়, তুমি খ্রিস্টান কেন? সে বলল, আমি বাইবেলকে বিশ্বাস করি, আমি যীশু খ্রিস্টকে বিশ্বাস করি, পরম পিতার পুত্রকে। একজন মুসলমানকে জিজ্ঞেস করবে, সে বলে, আমি কোরআনকে বিশ্বাস করি, আর আমি হযরত মুহাম্মদকে বিশ্বাস করি, নবীকে বিশ্বাস করি। তোমরা কি বিশ্বাস করো হিন্দুরা, সনাতনরা? জিজ্ঞেস করলে হ্যাঁ হয়ে থাকে, অনেক বলতে পারো না, অনেকে বলতে পারো, তাই তো? তা প্রথমেই বলো তোমরা কি বিশ্বাস করো। তোমরা সনাতনী হিন্দু ধর্ম পালন করছো, সেই ধর্মে অবলম্বন করে তোমরা চলছো, তা কি? তাহলে হচ্ছে প্রথম হচ্ছে বিশ্বাস, আমি হচ্ছে বেদে বিশ্বাস করি। বেদ হচ্ছে জ্ঞান, যে জ্ঞান কোনো ব্যক্তি লেখেনি, যে কোনো ব্যক্তির জন্য অর্জিত নয়, লেখা নয়। এই বেদ হচ্ছে সমস্ত ঋষিরা উপলব্ধি থেকে সত্যকে, সত্যদ্রষ্টা ঋষি বলা হয়। সেই সত্যদ্রষ্টা ঋষিরা যেমনভাবে তারা এই দর্শন করেছে, সেইটাই লেখা আছে, তার নাম বেদ। বেদ চারটে বেদ, ঋক, সাম, যজুর, অথর্ব। এই এত চারটে বেদকে তো বিরাট বিরাট বই ম্যাক্সমুলার লিখেছেন, এগুলো বই আকারে ছিল না, শ্রুতি বলা হয়, এক এক বংশ পরম্পরায় শুনে শুনে হতো। সেইটা ম্যাক্সমুলার সাহেব তিনি এটাকে বই আকারে পাঠিয়েছেন। সে মোটা মোটা বই, সে সম্ভব নয়। সেই জন্যে শ্রীকৃষ্ণ অবতারে তিনি মহাভারতের যে অংশতে আছে গীতা, সেই 18টা অধ্যায় 700 শ্লোকে সেই গীতাকে বলা হয় আমাদের এই উপনিষদ বা বেদের স্বরূপ। তাকে কি বলা হয় যে উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়ন এগো শাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুনের সংবাদে, এটা যোগ নামে বলা হয়। যে এইরকম ব্রহ্মবিদ্যা, যোগশাস্ত্র। তো এইভাবে আমাদের গীতাকে শুনলেই যখন কোনো সাক্ষী দিতে যায় কোর্টে, তখন বললে আমি অন ফেথ, আমি বিশ্বাস করি, আমি কোরআনে হাত দিয়ে বলছি। কে বলবে আমি ওই বাইবেল ছুঁয়েছি, কে বলবে গীতা ছুঁয়ে বলছি। কারণ বেদ আমাদের এত বড়, এত পুরানো ধর্ম, সেই ধর্ম বইটাকে আমরা সামনে আনতে পারি না। তার জিষ্ট আকারে যেটা করা আছে সেটা হচ্ছে গীতা। সেই গীতাকে অবলম্বন করে আমরা যেটা পবিত্র বলি,
সেই গীতাকে আমরা বলি বেদস্বরূপ বলি। তাহলে শাস্ত্রে বিশ্বাস করি বেদ, তাহলে আমরা কি অন ফেথ কী বলবো, বিশ্বাস করি বেদে বিশ্বাস করি। বেদের পরিপূরক কি গীতা হলো একটা কথা। তারপরে আমরা কি বিশ্বাস করি, আত্মা অবিনশ্বরত্ব। এই আত্মা আছে আমাদের, এটা জড় চলে, এটাকে চালায় একজন। এই স্বামীজি বলছেন, এই হাতে তোমারই কাজ, এই পায়ে তোমারই চলা, এই দেহ তোমারই দেহ। তোমারই দেহ আমরা সবাই, তোমারই দেহ মানে চৈতন্য এবং সে শক্তি মিশ্রিত যে একটা অস্তিত্ব আছে, সেই অস্তিত্বই জগৎ চালায়। সেটা যখন বিরাট জগৎ সৃষ্টি করে, জগৎ চালায়, তখন তাকে ঈশ্বর বলি। আবার এই দেহ জগৎটাকে যখন চালায় তাকে আত্মা বলি। সেই জন্য বলছি যে তোমার দেহ আমরা সবাই, চেতনা দিয়ে গড়া। চেতনার এতেই আমাদের হাত পা নড়ে, কথা বলে, পা চলে, কান শুনতে পায়, চোখ দেখে। তা সেই জন্যে আমাদের বিশ্বাস কি, এই আত্মার অমরত্ব। এই দেহ চলে, একজন চালায়। পুতুল না হয় দেখেছো গ্রামে, তারা পুতুল নড়ে না, চড়ে না, পুতুলকে চালানো হয়। আলু পটল লাফায়, আলু পটল লাফায় না, তলায় আগুন থাকে বলে। সেই জন্যে আমাদেরকে খেলনাগুলো যে চলে সেগুলোকে বিদ্যুৎ শক্তি দিয়ে চালানো হয়। এই ফ্যানগুলো ঘুরছে, আলো জ্বলছে, এগুলো সব চলে না জলে, এগুলোকে জ্বালাতে হয়, চালাতে হয় কী দিয়ে, এনার্জি, ইলেকট্রিসিটি দিয়ে। তাহলে আমরা চেতন ও এনার্জি শক্তির সমষ্টি, কনসাসনেস এবং যেটাকে বলা হয় কনসাসনেস চেতন, আর এনার্জি হচ্ছে শক্তি। এই শক্তির মিশনে সব চলে, আমাদের এই যন্ত্রটা চলে। তা আমরা সেই আত্মার অমরত্ব বিশ্বাস করি। দেহ জড় দিয়ে চলে না, আত্মা চেতন শক্তি দিয়ে চলে। অর্থাৎ ঈশ্বর সত্তা নিয়ে আমি বেঁচে আছি। সেই জন্যে আমাদের উপনিষদ বা গীতায় সব জায়গায় বলা হয়েছে যে জীবজগৎ যা দেখছো তিনি অনুসৃত হয়ে আছে, তিনি ব্যাপ্ত হয়ে আছেন, প্রত্যেকের মধ্যে তিনি আছেন। সেই জন্যে আমরা আত্মার অমরত্ব বিশ্বাস করি। ঠিক আছে, দুটো পয়েন্ট হলো। আমরা এই কর্মফলে বিশ্বাস করি যে এক মানুষ এক ছাঁচে হয়ে যাবে, তা তো নয়। বিভিন্ন মন, বিভিন্ন রূপ, বিভিন্ন চিন্তা কত রকমভাবে গড়ে ওঠে। পূর্ব জীবনে আম গাছের দেখলে কত রকম আম গাছ হচ্ছে, কিন্তু স্বাদগুলো আলাদা আলাদা, দেখতে আম গাছগুলো একরকম। তা মানুষ বিভিন্ন সংস্কার নিয়ে আসে। পূর্ব জন্মে তাকে সঞ্চিত কর্ম বলা হয়, সেই কর্ম নিয়ে জন্মায়। সেই জন্য আমরা কর্মফলে বিশ্বাস করি, আর জন্মান্তর বা বিশ্বাস করি। আমরা জন্ম যে হয় সেটা শুধু শূন্য থেকে হয় না, তার আগে একটা সোর্স আছে। এই সোর্স থেকে আমরা অবতারবাদে বিশ্বাস করি। তাহলে কটা হলো? প্রথম হচ্ছে আমাদের বেদ বিশ্বাস করি, শাস্ত্রকে বিশ্বাস করি। আমাদের শাস্ত্র কি, আমরা বেদ বলব। আমরা আত্মার অমরত্ব বিশ্বাস করি, আমরা জড়ে চলি না। কত সুন্দর ধর্মের একটা যে আমাদের পালন করা হয়। আমরা জন্মান্তরবাদ বিশ্বাস করি, অন্য ধর্ম পালন করে তো সেটা বিশ্বাস করে না। আর আমরা কর্মফলে বিশ্বাস করি, আমরা অবতারবাদে বিশ্বাস করি। এই পাঁচটি ফেথ আমাদের আছে, বিশ্বাস আছে। সেই জন্য আমরা সনাতন ধর্ম, হিন্দু ধর্ম। বোঝা গেল? তোমাকে বললেই পাঁচটা তুমি বলতে পারবে যে আমরা, বারবারকে বলছি তোমাদের কাছে, বারবার হচ্ছে আমরা বেদে বিশ্বাস করি, আমরা আত্মার অমরত্ব বিশ্বাস করি, আমরা পুনর্জন্মবাদ বিশ্বাস করি, আমরা কর্মফলে বিশ্বাস করি, আমরা অবতারবাদে বিশ্বাস করি। এই মানুষ অবতার হয়ে আসেন, দেহ ধারণ করে আসেন, বারবার করে বলছেন। দেহ ধারণ করাটাকে আমরা বলি না হতে পারে, যে মানুষের ভগবান হয় কী করে, অনেক প্রশ্ন থাকতে পারে। কিন্তু গীতাতে পরিষ্কার করে বলে দিচ্ছে
এই 4th অধ্যায় 6 শ্লোকে বলে আমি এই অবতার হয়ে জন্মাই, হয়ে আমি মানুষের মতো দেহ হয় বটে, কিন্তু অহমাত্মা গুড়াকেশু, এই আমি অহমাত্মা গুড়াকেশু সর্বভূতাশয় স্থিত, আমি সর্বভূতের মধ্যে আমি বাস করি। অজপি স্বর্ণ আত্মা ভূতানম ঈশ্বর বিষম, আমার জন্ম নেই, আমি ইটারনাল, চৈতন্য স্বরূপ, কিন্তু আমি প্রকৃতি সামধিষ্ঠ হয়, আমি প্রকৃতির দ্বারায় আমি আবির্ভূত হই, আর সর্বভূত আত্মা না, সর্বভূতের আত্মাস্বরূপ। অজপি স্বর্ণবে আত্মা ভূতানম ঈশ্বর ভীষণ, ভূতানম ঈশ্বর ভীষণ, পরমেশ্বর যে চৈতন্য সত্তা, তিনি দেহ ধারণ করেন প্রত্যেক শরীরের মধ্যে থেকে, তাকে সর্বভূতের ঈশ্বর তিনি। অজপি স্বর্ণবে আত্মা ভূতানম ঈশ্বর ভীষণ, প্রকৃতি সামধিষ্ঠ আয় সম্ভব মায়া, আমি মায়ার দ্বারা অবজ্ঞান দেহ ধারণ করি, জন্মাই না বলছেন, আমরা আবির্ভূত হই। যেমন শ্রীরামকৃষ্ণ একটি উদাহরণ দিলে বোঝা যাবে। ঠাকুরের বাবা আছেন গয়াধামে, মা আছেন কামারপুকুরে, 4-5 মাস পরে ফিরলেন, দেখছেন যে স্ত্রী বলছে আমি অন্তঃসত্ত্বা। কোন শাস্ত্রে আছে, কিভাবে হবে, কোন ব্যাখ্যা আছে কিছু? সেই জন্য বলে ওটা আমাদের যা সাধারণ মানুষের জন্ম হয় জৈবিক, আর অবতার পুরুষদের হয় দৈবিক। সেই জন্যই অবতার পুরুষকে আমরা ভগবানকে পূজা করি, অবতারবাদ বিশ্বাস করি। এই 5টা ফেথ আমরা বলি, তুমি যে হিন্দু ধর্ম বললে পরিচয় দেবে, এই 5টা বিশ্বাস করি বলেই আমরা ধর্ম। তো সেই জন্য ধর্ম নিয়ে কথা বললাম। এবারে সংক্ষেপে অনেক কিছু না বলে আমাদের ধর্ম সম্পর্কে আলোচনা তো সভাটা, টুকটুক করে আমরা বলি ধর্ম কি? পশুত্ব থেকে মনুষ্যত্বে ওঠা, সেখানে থেকে দেবত্বে ওঠা। ধর্ম এক কথা বলতে তুমি কী বলবে? হাঁচি বেড়াচ্ছ। এক কথা ধর্ম হচ্ছে কি? পশুত্ব থেকে মনুষ্যত্বে ওঠা এবং সেখান থেকে দেবত্ব। স্বামীজি বলেছেন যে জার্নি বলতে এই কলকাতা থেকে কাশী নয়, জার্নি হচ্ছে মানুষ শিশু হয়ে যখন জন্মায়, পশু হয়ে জন্মায়, তার জ্ঞান হয়, তারপরে আস্তে 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 তাকে দেবত্বের দিকে আঘাত হয়, মনুষ্যত্ব, তারপর দেবত্ব। এইটি হচ্ছে আমাদের জার্নি, এই ধর্মান্তর নয়। অন্যান্য ধর্মান্তর বিশ্বাস করে, আমরা রূপান্তরে বিশ্বাস করি। একটা মানুষ থেকে কীভাবে দেব মানুষ হয়ে উঠবে তারই অনুশীলন করে সারা জীবন ধরে। কোনো আজগবি গল্প বা কোনো কিছু বিশ্বাস করে না। আর অন্য যে কোনো ধর্ম সে তাদের অন্যরকম বিশ্বাস আছে, কিন্তু আমাদের ধর্মের বিশ্বাস হচ্ছে মানুষের রূপান্তর হওয়া, ধর্মান্তর নয়। বহুবার ভারতবর্ষে এসেছে ধর্মান্তর করার জন্য, বহু সম্প্রদায় এসে ধর্মান্তর করেছে, জোর করেছে, তাতে অনেক আমাদের ভারতবর্ষে অনেক রূপান্তর করে দিয়েছে, এরকম জনবিন্যাস পাল্টে দিয়েছে। কিন্তু ভারতবর্ষের মানুষ, ধরুন রামকৃষ্ণ মিশন 128 বছরের বেশি তারা কাজকর্ম করেছে, তাকে কাউকে তো ধর্মান্তর কথা বলিনি আমরা। তোমার ভালো মানুষ আরও ভালো মানুষ হয়ে ওঠো, এটা স্বর্গরাজ্য হয়ে ওঠো, এটা আনন্দময় জগৎ হয়ে ওঠো। এটাই তো ঠাকুরমা স্বামীজি আসার কারণ, যে ধর্ম হারিয়ে যাচ্ছিল। ধর্ম কি বুঝছিল না মানুষ? ধর্ম হচ্ছে মানুষ হয়ে জন্মে ভালো মানুষ হয়ে ওঠে, মনুষ্যতে বিকশিত মানুষ হয়ে ওঠে, তারপরে সে দেবত্বের দিকে এগিয়ে যাবে। এই হচ্ছে আমাদের ধর্ম। ধর্ম মানে শুধু ফুল ছড়া, শুধু মন্দিরে যাওয়া, চরণমিত্র খাওয়া, আর প্রদীপ নিয়ে তুলসী তলায় মাথা ঠকা, তা নয়। ওটা একটা অবলম্বন, ওটা প্রয়োজন, ওটা অনুশীলন, একটা পাঠ, একটা সামান্যতম অংশ। কিন্তু অনেক বড় কথা ঠাকুর বলছেন, সব সময়ের মধ্যে ঈশ্বর দর্শন করবে, সবার মধ্যে তিনি আছে। আমরা যখন তুলসী পাতা দিই নারায়ণ বিষ্ণুকে, নমস্তে বহুরূপায় বিষ্ণবে পরমাত্মনে স্বাহা, ওং নমস্তে বহুরূপায় ইদং সচন্ন তুলসীপত্রম শ্রী বিষ্ণবে নিবেদন। তাহলে কাকে বললাম? যে বিষ্ণু সর্বভূতের মধ্যে ব্যাপ্ত হয়ে রয়েছেন। বিষ্ণু হচ্ছে বিশেষরূপে উত্তাপ দিচ্ছেন। আমাদের গাগুলো ঠান্ডা আছে কি গরম আছে? দেখ প্রত্যেকের হাত গরম কেন?
বিশেষ রূপে উষ্ণতা দিচ্ছে, তাকে বলে বিষ্ণু। সেই রকম শাস্তি মিলে যাচ্ছে যখন পুরোহিতরা পুজো করে বা আমরা পুজো করি। ওং নমস্তে বহুরূপায় বিষ্ণবে পরমাত্মনে সেই বিষ্ণবে নিবেদন। কোথায় গেল? তাহলে আমরা আমাকে পুজো করছি, আমাকে দিয়ে দেবতা হয়ে দেবতার পূজা করছি, তাই না? তা সেই জন্যে আমাদের বারবার করে এইগুলো ধর্ম কি বুঝতে হবে। ধর্ম মানে হচ্ছে একটা পশুত্ব থেকে মনুষ্যত্ব, মনুষ্যত্ব থেকে দেবত্ব পৌঁছানোর জন্য আমি ধর্ম। অথবা অনেক বড় বড় ধর্ম করে এটা করতে হবে, অমুক করতে হবে, এই আচার অনুষ্ঠান করতে হবে। ওগুলো একটা বিধি, একটা নিয়ম, এটা চলতে হবে। এমএ পাস করতে গেলে অ আ ক খ শিখতে হবে, তারপরে মাধ্যমিক যেতে হবে, তারপরে উচ্চ মাধ্যমিক যেতে হবে, তারপরে বিএ পাস করতে হবে, এমএ পাস করতে হবে, তবে হলো, তবে তো পড়া হলো। তাহলে একটা জার্নি করতে হয়। সেরকম আমাদের ওগুলো অনুশীলন। এক একটা প্রাইমারিতে ভর্তি হয়েছে ছেলেরা যেমন শিক্ষা করছে, তা কিন্তু ছেলেরা কি বলে আমি শিক্ষক? শিক্ষক নয়, আমি শিক্ষা হয়ে যাওয়া, শিখতে এসে শিক্ষিত হয়ে যাওয়া, মানে যে জ্ঞানটা জ্ঞানী হয়ে যাওয়া। তো সে প্রাইমারি পড়েছে বলে আমি প্রাইমারি ছাত্র স্যার নয়। যখন এমএ পাস করলে গেলো তখন হচ্ছে সে একেবারে শিক্ষাবিদ হয়ে গেল। একটা বিশেষ সাবজেক্ট নিয়ে, আর কেউ কেমিস্ট, কেউ ফিজিক্স, কেউ ম্যাথামেটিক্স নিয়ে পড়ছে, বাংলা, ইংরেজি, ইতিহাস। যখন উঁচু থেকে উঠে গেল তখন সেটা আত্মস্থ হয়ে গেল, একটা ভিতরে ডাইলিউট হয়ে গেল সেটা। তো সেই জন্য সেরকম আমাদের ধর্ম সেরকম যে আমাদের একটা অনুশীলনের পথ ওগুলো। আর যখন যাবে ধর্মস্বরূপ হয়ে যাওয়া, সেই যে দেবত্ব হয়ে ওঠা। বোঝা গেল মোটামুটি? এবার যে যোগ, যোগ ক প্রকার? জ্ঞানযোগ, ভক্তিযোগ, রাজযোগ আর কর্মযোগ। চারটে যোগ আছে। চারটে যোগ, যোগ জ্ঞানযোগ কি? সবকটা মুখোশ খুলে ফেলে নিজের আসল মুখোশকে দেখা। এই মুখোশ স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, কারণ শরীর, কারণ শরীরের মহাকারণ শরীর একই জায়গায়, এই আকাশ আছে, এইখানেই আছে, আমাদের হৃদয়ের মধ্যে প্রত্যেকের আছে। তা আমরা স্থূল শরীরটা নিয়ে ব্যস্ত থাকি, এইটা আমি করি। কিন্তু তার মধ্যে রাত্রে ঘুমিয়ে থাকি, যেখানে স্বপ্ন দেখি, অনেক কিছু ভাবনা চিন্তা করি, ভয় পাই, তো সেখানে ভাবি না আমরা। তো সেটা কী বলে? সেটাকে হচ্ছে সূক্ষ্ম শরীর। আর হচ্ছে কারণ শরীর। কারণ শরীর যেখানে খুব শান্ত, ধীর, স্থির, চঞ্চলতাবিহীন, একবারে সুন্দর। যেমন সমুদ্র ঢেউ উঠছে, মাঝখানে একরকম, আর তলাতে একদম গভীর শান্ত। আমাদের শান্ত অবস্থাটাকে কারণ শরীর বলে, সেখানে থাকে। সেখানে চেতনা শক্তিকে অনুভব করা যায়। সেই জন্য মনকে ধীরে ধীরে বসাতে হয়, তিনটে জায়গা থেকে ওই উঁচু জায়গায় নিয়ে যেতে হয়। সেই জন্য জ্ঞানযোগ হচ্ছে কি, সব মুখোশ করে ফেলতে হবে। আমি অমুক, আমি তমুক, আমি তমুক এইসব না করে কিছু নেই, শুধু একমাত্র জ্যোতির স্বরূপ, আনন্দ স্বরূপ, প্রেমের স্বরূপ, এই দিকে যেটা আছে সেইটাকে বলে জ্ঞান। ওই জ্ঞানটাকে তো আমি জড় নয়, আমি চেতন, আমি আনন্দ, আমি জ্যোতির স্বরূপ। সমস্ত মুখোশ খোলা, আমরা যেটাকে বলি মুখোশ খুলি না, যেন মানুষ চেতনাটা থাকা, যেন প্রদীপ জ্বলছে, তেল আছে, প্রদীপ আছে, তাহলে এই ছাড়াকে জ্বলে। সেরকম আমাদের যে আত্মচেতনা, এই মুখোশগুলো সব খুলে ফেলে দিয়ে একদম আত্মজ্যোতিতেই আছি আমরা। এই জ্যোতি আবার অনেক রকম জ্যোতি, আত্মজ্যোতি। এই আত্মজ্যোতি কোথা থেকে এসেছে? গুরু জ্যোতি। আমরা বুঝতে গেছি যে আমার গুরু তার কাছ থেকে পেয়েছি। গুরু কোথা থেকে এসেছে? ইষ্ট জ্যোতি থেকে, তার ইষ্টের কাছ থেকে এসেছে। তাকে হচ্ছে তার পরমাত্মা জ্যোতি গেছে, পরম ব্রহ্ম জ্যোতি। এক একটা এরকম স্তর হয়ে জ্যোতি চৈতন্য সত্তাকে ব্যাখ্যা করা হয়েছে। হৃদয়ের মধ্যে আমাদের সেই দিকে জ্বলছে। সেই একমাত্র সত্তা যেটা আছে, চেতন সত্তা, তাকেই বলা হয় আমাদের এই আসল। সব মুখোশে, সব যা দেখছি সব মুখোশ। মুখোশের ভিতরে যেটা একটা সত্তা জ্বলছে সেটা হচ্ছে চেতন জ্যোতি সত্তা। ভক্তিযোগ হচ্ছে ঈশ্বরকে ভালোবাসা। যখন যশোদা মাকে বলছেন যে মা, সবাই গিয়েছে চান করতে যমুনাতে, বলছে তোমাকে বৈকুণ্ঠ দর্শন করবো তোমাদের, তোমরা এক ডুব দাও। যেই ডুব দিয়েছে বৈকুণ্ঠ দর্শন হয়েছে। তো উঠে বলছে
হ্যাঁ, আমি দেখলাম জয়কুণ্ঠে কিছু নেই, সেখানে একেবারে কুণ্ঠা নেই, বৈকুণ্ঠ, সে আনন্দের স্রোত বই, সেখানে গেলাম। কিন্তু বাবু আমার ওসব ভালো লাগলো না, আমার গোপালই ভালো, আর গোপালকে খাওয়াবো, নাওয়াবো, পড়াবো, এসব করবো, সেইটাই আমার করাই ভালো। তো ভক্তিযোগ এইটাই, দ্বৈতভাবে আমার সুপ্রিম একজন থাকবে, আমার ভালোবাসার জন থাকবে, আমার আনন্দ থাকবে, সুখ দুঃখ ভালোবাসা সেবা সব কিছু করতে পারবে। সেই জন্যে বলছে তোমরা ওইসব ওই বৈকুণ্ঠ দর্শন করা আর ওই সমস্ত আমি ওসব চাই না। অন্যরা তোমরা চাও, কিন্তু আমার চাই না, আমার চাই গোপাল, আমি কৃষ্ণকে চাই। আমার এইভাবে যে সাধনা করা হয় আমাদের, এটা অবতার পুরুষ আসে, এই অবতার পুরুষকে ভালোবাসা যশোদা মা করছেন। তাই ভক্তিযোগ এরকম যশোদা মা কী করছেন, তাকে বলছেন যে কৃষ্ণ 11 বছর বয়স পর্যন্ত ছিলেন, তারপর তিনি চলে গেলেন মথুরাতে, কংসকে বধ করতে হবে, অনেক কর্ম, অনেক দায়িত্ব। তখন সেই কৃষ্ণ চলে গিয়েছে, বিরহ ব্যথা যন্ত্রণা হচ্ছে, কৃষ্ণকে খাওয়ানো, পড়ানো, সেবা দিয়ে ভগবানকে ছুঁয়ে, ভগবানকে প্রত্যক্ষ সেবা করার যে আনন্দ, সেটা থেকে বঞ্চিত হয়েছে, খুব কষ্ট পাচ্ছেন। রাধারানীও কষ্ট পাচ্ছেন। তা রাধারানী দেখি যশোর মা কেমন আছে, দেখতে গেলেন মা কেমন আছে, তো মার কাছে বলছে তুমি যে কষ্ট করছো, কাঁদছো, তোমার কৃষ্ণ কি, তোমার এই গোপাল কৃষ্ণই সর্ব অন্তর্যামী, সর্বভূতে বিরাজিত তিনি, তুমি কি বলছো, তোমার গোপাল সর্বভূতে আছেন। বলে আমি ওসব বুঝি না, ওসব বুঝি না। তা বলছে তাহলে তুমি আমার কাছে বর নাও, আমি সেই দেখো, আমি যোগমায়া, আমি সেই মহাশক্তি, আমি রাধারানী রূপে এখন আমি তোমাদের কাছে আবির্ভূত, আমার কাছে বর নাও। তাহলে আমার কিছু চাই না, আমার গোপালকে চাই। তা কিছুই বলে ওসব হয় না, তুমি বলো কী বলে। তখন বলবে, অনেকক্ষণ চিন্তা করে যশোদা মা বলছেন, আচ্ছা যদি বর দেবে তবে এই বর দাও, আমি এই গোপাল নামে, কৃষ্ণ নামে যেন আমি অহরহ বিভোর হয়ে থাকি, কৃষ্ণ নাম করতে পারি, কৃষ্ণ নাম করতে পারি। কারণ গোপাল নামের যে শক্তি, আমি দেখেছি গোপালকে ডাকতাম, আমার মধ্যে একটা শিহরণ জাগত, সে বিচ্ছিন্ন হয়ে গেছে তার দেহটা আমার কাছ থেকে, কিন্তু আমি তাকে যেন যখন নামে করতে করতে নাম করতে পারি সবসময়। আরেকটা বছর, তাহলে আরেকটা পথ দেবে, তাহলে আমি যেন ধ্যানে সদা সর্বদা তাকে দেখতে পাই। আমরা চোখ দিয়ে দেখি তো, আর অন্তঃসত্ত্বা থেকে বলছে আমি দেখব তাকে। কি দেখব? আমি তাকে দেখব যে সদা সর্বদা চোখ বন্ধ করে সে দেখতে পাই তিনি আমার গোপাল হয়ে রয়েছে, আমার কৃষ্ণ রয়েছে। তথাস্তু, তাই হবে। নাম গেল, ধ্যান গেল, এবারে আরেকটা বর নাও। বলে আবার একটা বর দেবে? বলে দাও, তাহলে আমার এই গোপালকে, কৃষ্ণকে যারা আলোচনা করে, তার কথা হয়, সেই কথা শুনতে চাই, আমি তাদের সঙ্গ করতে চাই, ভক্ত সঙ্গ করতে চাই। তাহলে দ্বৈত এই যে বলছে না ভক্তিযোগে, এই হচ্ছে যশোদা যে ভক্তি মার্গের লোক, এইভাবে প্রার্থনা করছেন যে হ্যাঁ আমাকে দাও, আমি যেন তার সঙ্গে ভক্ত সঙ্গ করতে পারি। কৃষ্ণের ভক্ত যারা কৃষ্ণ কথা কয়, যেখানে হরি কথা নাই সে কথা আমায় বলো না, এসব গান আছে না, সেই রকম যে আমার যেখানে ভক্তরা কথা বলবে, ভগবানের কথা বলবে, আমি সেইখানে তাদের সঙ্গ চাই। আচ্ছা তাই হবে। তা আরেকটা বর নাও। বলে আর বর দেবে? তাহলে বর দাও, তাহলে আমি যেন এই কৃষ্ণ ভক্ত, কৃষ্ণকে নিয়ে যারা থাকি তাদের সেবা করতে পারি, তাদের ভালোবাসতে পারি, তাদের খাইয়ে আনন্দ পাই। তাহলে ভক্তিমার্গে যে হয়, তা সেই কথার ভিতরে এইগুলোই আছে, এই ভাবগুলোই আছে। কথার ভিতরে এই ভাবগুলি আছে যে কি, এই ভাবগুলো হচ্ছে ভক্তিযোগে এরকম ভাব নিয়ে চলা যায়, কৃষ্ণকে খাওয়ানো পড়ানো যায়। মাস্টারমশাই এই আমাদের শ্রীরামকৃষ্ণদেব কলকাতা গিয়েছেন, এই যে কাপ্তেন বাড়ি গিয়েছেন, সে দেখছেন, বলে কাপ্তেন কি ভক্ত জানো, কীরকম করে সে গামছা পরে, ছোট কাপড় পরে ঠাকুর ঘরে গিয়ে সে
ঠাকুর সেবা করছে, আর 1 বাতি 2 বাতি 5 বাতি সব আরতি করছে, আর মুখে অনর্গল স্তোত্র পাঠ করে যাচ্ছে। আর এরকম করতে 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 তার চোখ দুটো বলতা কামড়েছে, যেন একবার ফুলে গেছে, আধ্যাত্মিকভাবে যোগ হয়েছে, একবারে ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে গেছে না, একেবারে ভক্তিভাবেও পুজো করতে করতে এরকম ডুবে গেছে একেবারে। কীরকম দেখলাম যে আমাদের ক্যাপ্টেনকে সে কী সেবা করছে ঠাকুরের দ্বৈতভাবে সাধনা করতে করতে। তার বাবা এক হাতে শিব পুজো করছে, এক হাতে অস্ত্র নিয়ে যুদ্ধ করতে যাচ্ছে। তো এইরকম সব বাড়ি। তার স্ত্রী গোপাল নিয়ে থাকে, গোপালের সেবা নিয়ে ব্যস্ত। যে যা কর্মক্ষেত্রে যেখানে সেখানে সেই দ্বৈতভাবে আমার পরম শক্তিকে, পরম যে চেতনাকে, সেই ঈশ্বররূপে তাকে পুজো করছেন। কটা বাজে দেখো, ঘড়িটা দেখো তো, ঘড়ি কটা বাজে? হ্যাঁ, 6টা। তাহলে আর বেশি নয়, 6:15 হবে, ক্লাস শেষ করতে হবে। তাহলে ভক্তিযোগ, রাজ্য কি? শব্দ থেকে শব্দেরই সৃষ্টি হয়, আর সত্য প্রকাশিত নীরবতার মধ্যে একটি অনুভব করা। শব্দ থেকে শব্দেরই সৃষ্টি হয়, আর সত্য প্রকাশিত নীরবতার মধ্যে থেকে, মানে ধ্যান, গভীর ধ্যানের মধ্যে থেকে দিয়ে, সেই ধ্যানের মধ্যে দিয়ে সেই চৈতন্যকে উপলব্ধি করা, জ্যোতিস্বরূপ আত্মাকে। আর কর্মযোগ কি? স্টেডিয়ামে অসংখ্য দর্শক প্রচণ্ড চিৎকার করে, নানা রকম মন্তব্য করছে, কিন্তু আপনি শান্ত মনে খেলে যাচ্ছে। আমরা হই হই করে এই খেল, এই মার, ছোড়ছুড়ি করছে। জগতে খেলা হবে, কাজ হবে, সব হবে, কিন্তু কর্মযোগে আমি ঈশ্বরই কর্ম করছি, ঈশ্বরকে আমি নিয়ে আছি, ঈশ্বরের ভাবে কাজ করছি। এইভাবে আমাদের প্রথম অনেকগুলো আছে, আর বেশি বলা যা সময় নেই। কর্মযোগ হচ্ছে স্টেডিয়ামে যেমন আমরা খেলাধুলা দেখি, আর যে খেলছে কিন্তু সেই সব তার খেলাতেই মন আছে, সেরকম আমরা ঈশ্বরই কর্ম করছি, ঈশ্বরের সেবা করছি, যাই করি না কেন। তাই ঈশ্বরের সেবা কর্ম হচ্ছে, ভগবান সর্বভূতে আছেন, জগৎ তার সেবার মধ্যে দিয়ে আমাকে অনুভব করা যে তিনি তার সমস্ত কাজটাই যেন তার ঈশ্বরের দিকে যাচ্ছে। এইভাবে আমরা এই হিন্দু ধর্মের যেগুলো কথাগুলো বলা হলো, আস্তে আস্তে এই কিছু কিছু বেসিক জিনিসগুলো আলোচনা হলো। এইভাবে আমরা এই অনেক পয়েন্ট আছে, সেগুলো আলোচনার দরকার নেই, আজকে সময় নেই, প্রার্থনা হবে। তাই সবাইকে এই সনাতন হিন্দু ধর্মের যে বেসিক জিনিসগুলো শোনানো হলো। আর 3টে জিনিস আর জানতে হবে, যেটা হচ্ছে ধর্ম পালন করতে গিয়ে অহিংস কীরকম হবে। তো অহিংস মুখে বলি আমরা অহিংস হও, কিন্তু বলছি যখন রাষ্ট্র বা দেশ বিপন্ন হয়, তখন আমাদেরকে প্রতিরোধ করার জন্য, প্রতিরোধ শক্তি গড়ে তোলার জন্য করতে হয়। আর যখন এই ফ্যামিলিতে কোনো আক্রমণ হয়, কোনো আমাদের সম্মান রক্ষা করার জন্যে পুত্র, কন্যা বা ওই অন্যান্য যারা আছেন, তাদের সম্মান রক্ষার্থে তাকে শক্তিশালী হয়ে ঝাঁপিয়ে পড়তে হয়, তখন ওই অহিংসা দেখালে চলবে না। তো এইরকম করে আমাদের ধর্ম যখন বিপন্ন হয়, তখন ওরকম করে যে তোমাকে বিপন্ন করবে, আমরা চুপ করে বসে থাকবো তার নয়। সেখন ধর্মযুদ্ধ করেছিলেন এই চণ্ডীতে, অসুর মহিষাসুর মর্দিনী, তিনি দুর্গা হয়ে, চামুণ্ডা হয়ে, তারপরে মধু কৈটব যে দস্যু তাকে বধ করছে শক্তিরূপে। সেই জন্য ওই রকম ভাব থাকবে আমাদের, যে অন্যায় ধর্মের বিরুদ্ধে, সত্যের বিরুদ্ধে যা চলবে সেটা প্রতিরোধ ক্ষমতায়। উপনিষদ তাই বলছে যে আমাকে ক্রোধ দাও, প্রতিরোধ করার ক্ষমতা দাও, ক্রোধ দাও। সেই জন্যে অহিংসার কথা বললেও অহিংসাকে এইরকম করে আমাদের ভুল ব্যাখ্যা করলে হবে না, সবসময় ক্যাবলামি করে থাকলে চলবে না। ধর্মের জন্যে রুখে দাঁড়াতে হবে, বাড়ির মা বোনেদের ইজ্জত রক্ষার জন্য রুখে দাঁড়াতে হবে। রাষ্ট্র যদি কখন বিপন্ন হয়, তখন রাষ্ট্রের সঙ্গে থাকতে হবে, বিপন্ন রাষ্ট্রকে উদ্ধার করার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। এই হচ্ছে আমাদের ধর্ম শেখায়। তো সেই জন্য ধর্ম আমাদেরকে কত বড় পরীক্ষিত শব্দ, পরীক্ষিত ধর্ম, বহুদিন, 1000 বছর ধরে চলে আসছে। অহিংসার কথা শিখেছি, অহিংসা বলি আমরা, কিন্তু আমরা সহিংসা কখনো বলি না। যেমন ধর্মান্তর কথা বলি না, রূপান্তর কথা বলি, আমরা অহিংসার কথাই বলে থাকি। কিন্তু অহিংসা করতে গিয়ে এই যে 3টে পথ, এই 3টা দেশ, ধর্ম
এবং পরিবারের যে বিপন্ন হলে তখন রুখে দাঁড়াবার শক্তি, প্রতিরোধ করার ক্ষমতা বাড়াতে হবে। তখন আর সব অহিংসা বুলি বলা আর চলবে না, অহিংসা ভুল ব্যাখ্যা করলে চলবে না, অহিংসা অবলম্বন করি। ভারতবর্ষ তাই করেছে, 1 ইঞ্চি জায়গাও কারো কাছ থেকে নেয়নি, তাকে আক্রমণ করেনি। ভারতবর্ষ জায়গায় বহু জাতি বহু ধর্ম এসে আমাদের মিলিত হয়ে একসঙ্গে আছি আমরা। সেই জন্য এই অহিংসার বাণী আমরা করি, কিন্তু কেউ প্রতিরোধ করবে তখন আমরা যুদ্ধ করতে ছাড়ি না, তখন তাদেরকে শিক্ষা দিতে হয়। তো সেই জন্য অহিংসাকে আমাদের একটা বিরাট স্তম্ভ বলা হয় ধর্মের, কিন্তু অহিংসাকে ভুল এই 3টে জায়গাতে আমরা কখনো, শাস্ত্রই বলছে আমাদেরকে এই 3টে জায়গা থেকে আমরা অহিংসাকে নিয়ে আমরা এটাকে আমরা প্রতিরোধ করার ক্ষমতা রাখি। তো যাই হোক, হিন্দু ধর্মের সম্পর্কে একটু আলোচনা হলো। সবাই হাওড়া থেকে এসেছে, হাওড়া 58 গেট বেলারির কাছাকাছি থেকে এসেছে ভক্তরা, তাদের অনুরোধে একটু আলোচনা সভা হলো এই মনসাদ্বীপ রামকৃষ্ণ মিশন আশ্রমে। তা আমরা তাদেরকে শুভকামনা করি। সর্বেষাং স্বস্তি ভবতু, সর্বেষাং শান্তি ভবতু, সর্বেষাং শোভায় ভবতু, শোভায় কল্যাণমস্তু, আর পূর্ণম ভবতু। সবাই পূর্ণ হোক, সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করি আনন্দে থাকুক, সুস্থ শরীরে ভালো থাকুক, আনন্দে থাকুক। হরি ওম তৎসৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। ঠিক আছে, আজকে এখানে ঠিক হোক, প্রার্থনা আসবে, আর তো দেরি করা যাবে না। রাম নাম আছে আজকে।